আখিরাতের বিপদগুলো তোমার উপর থেকে সরাইব। সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করার বিনিময়ে আল্লাহ তাআলার রাগ গুসা থেকে পরিত্রাণ পাওয়া যায়। বান্দা যখন আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তখন ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়, রাজি খুশি হয়ে যায়। আর যে 500 টাকা আপনি ব্যয় করেছেন, এর বিনিময়ে এতটুকু এর চাইতেও আরো দ্বিগুণ সম্পদের মালিক আল্লাহ আপনাকে দুনিয়াতেই বানাই দিবেন। আল্লাহ এই কথাটা বলেছেন, মিন খাইরি ইউফা ইলাইকুম, আমি তোমাদেরকে এর পূর্ণ প্রতিদান, তুমি যে আল্লাহর রাস্তায় দান করেছো, এর পূর্ণ প্রতিদান আমি আল্লাহ তোমাকে ফিডব্যাক হিসেবে তোমার কাছে ফেরত দেব। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের কারো প্রতি বিন্দু পরিমাণ চুল পরিমাণ জুলুম করা হবে না। বান্দা, তোমার প্রতিদান দেওয়ার ক্ষেত্রে চুল পরিমাণ কি করা হবে না, জুলুম করা হবে না, জুলুম করা হবে না। এখন আল্লাহ বলেন, কাকে কাকে দান করবা? দানের হাত কে কে হবে? তুমি মন চাইলেই যাকে ইচ্ছা তাকে দিতে পারবা না। আল্লাহ বলেন, এক নাম্বার, লিল ফুকারা'আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতি'উনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া'a মিনাত তা'আফফুফ তা'রিফুহুম বিসীমাহুম لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। আল্লাহ এখানে সুন্দর কথা বলেছেন, চমৎকার বড় নসিহত পেশ করেছেন। আল্লাহ বলেন, লিল ফুকারা, এই বান্দা তুমি সেসব ফকিরদেরকে তুমি খরচ করো, সেসব ফকিরদের পিছনে তুমি খরচ করবা। কোন সব ফকির? ওই যে যেই সকল ফকির আপনার সিদ্ধেশ্বরী রোডের পাশে বসে থাকে, কোন দেখেন এদের, হ্যাঁ, ওই সব ফকিরদেরকে দিবেন। যেই ফকির চিন্তা করে 20 টাকা হইলেই তো একটু বাবা আমি পাইব, আপনার পকেটের টাকা নিয়ে গাঁজা খাওয়ার বাউ ধরে রাস্তার ধারে তো বসে থাকে। আল্লাহ বলেন, না রে বান্দা, না না, লিল ফুকারা'আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তুমি সেই সব ফকিরদেরকে দান করবে। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় আটকে থাকে, অবরুদ্ধ হয়ে থাকে, যারা আল্লাহ তাআলার রাস্তায় কি থাকে, অবরুদ্ধ হয়ে থাকে। এর দুইটা উদাহরণ। এক নম্বর, মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করতেছে কিন্তু ফকির, ওই তাদেরকে সাহায্য সহযোগিতা করো। দুই নম্বর, এমন ফকির যারা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতেছে কিন্তু মানুষের কাছে যাইতে পারে না। ওই যে নবীজির পাশেই যে আসহাবে সুফফার কিছু সাহাবায়ে কেরাম ছিল, যারা ছিল গরীব, মানুষ যা দান করতো তাই খাইতো, কিন্তু নবীজির কাছ থেকে দিন শিখার জন্য তারা আটকে থাকতো, বাসায় যাইতো না, বাড়িতে যাইতো না, বিয়ে শাদী পর্যন্ত করে নাই। কেন করে নাই? কারণ আমি যদি নবীর দরবার থেকে চলে যাই, নবী না জানি কোন হাদিসটা কখন বলে দেয়, আমি তো সেই হাদিসটা শুনতে পারবো না। এই জন্যই তারা কখনো কোনো সময় যায় নাই। এক কথায়, এই সমাজের ভিতরে এই শ্রেণীর মানুষদেরকে যদি আপনি চিনতে চান, তাহলে কওমি মাদ্রাসার সন্তানদেরকে আপনি চিনতে পারবেন। মাদারিসে কওমিয়া, হাফেজে কোরআন না, শুধু ইলম শিক্ষা গ্রহণ করার জন্য তারা কোথাও যায়, কিন্তু গরীব। আল্লাহ বলেন, এদের পিছনে ব্যয় করো। স্পষ্ট কথা, কোরআনের কথা। অনেকে তো মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসায়
খরচ করার ক্ষেত্রে, দান করার কথা শুনলেই চুলকানি উঠে যায়। কিন্তু কওমি মাদ্রাসার এই দ্বীন জিন্দা করার ক্ষেত্রে তাদের যে অবদান, সহিহ কথা যেগুলা বর্তমান শুনতেছেন, মাদারিসে কওমিয়ার যে অবদান, পুরা জনসাধারণ যদি তাদের গায়ের চামড়া বিক্রি করে যদি এই মাদারিসে কওমিয়ার সন্তানদেরকে তাদের জুতা বানায় দেয়, তবে মাদারিসে কওমিয়ার সন্তানদের দ্বীন, এই আলেমদের দ্বীন কেউ শুদ্ধ করতে পারবে না। দ্বীন আপনি পাইতেন কোথায়? এই কোরআনের কথা শুনতেছেন, আপনি শুনতেন কোথা থেকে যদি আমি মাদারিসে কওমিয়াতে পড়ালেখা না করতাম? আপনি শুনতেন কোথা থেকে? আপনি তো দুনিয়া নিয়ে পড়ে আছেন, আপনি তো বিজনেস নিয়ে পড়ে আছেন, আপনি তো পাঁচতলা বিল্ডিং এর মালিক হওয়ার চিন্তায় পড়ে আছেন, আপনি তো আপনার এই বিজনেসকে বাংলাদেশ থেকে সেই কি কয় বহির্বিশ্বে এটা কিভাবে বড় করা যায় এই চিন্তা ফিকিরে আপনি আছেন। দ্বীন শিখতেন কোথা থেকে? দ্বীনের কথা আপনি কোথা থেকে শুনতেন যদি এই সকল মাদারিসে কওমিয়ার সন্তানরা জন্ম না নেন? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء. وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتي زبان كل شكر درود إبراهيم قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير
আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে সলাতুল ইশা বা জামাআত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মাজলিসে কোরআনে কারীমের তাফসীরে যে মহান মালিক আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গতকালকেও জামাতে কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীরের অংশ বিশেষই আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা সেই সাদাকা, মানুষের আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাতের বিষয়ে আলোচনা করতেছেন। কোরআনে কারীমের এই আলোচনাগুলোর থেকে আমরা অনেক গাইডলাইন পেয়েছি যে আমরা আল্লাহ তাআলার রাস্তায় কিভাবে খরচ করব এবং খরচ করার পরে দাতার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত, চিন্তা চেতনা কেমন হওয়া উচিত, কোন পদ্ধতিতে দান করলে লাভ বেশি, ফজিলত বেশি পাওয়া যাবে। আল্লাহ তাআলা বিস্তারিত একটা গাইডলাইন এখানে পেশ করেছেন। 272 নম্বর যে আজকের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানেও 272 থেকে 274 পর্যন্ত আল্লাহ তাআলা এখানেও সেই আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করার ব্যাপারে উৎসাহিত করেছেন এবং কাকে কাকে দেওয়া যাবে এবং কোন পদ্ধতিতে দিতে হবে সেটা উল্লেখ করেছেন। 272 নম্বর যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ছোট্ট একটা শানে নজুল আছে, এখান থেকে আপনারা আমার শিক্ষাও আছে। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে মুসলমানদেরকে আদেশ করেছিলেন যে ইহুদিদেরকে দান করতে নিষেধ করেছিলেন। যারা মুসলিম না তাদেরকে দান করতে কি করেছিলেন? নিষেধ করেছিলেন। এর একটা উদ্দেশ্য ছিল যে তাদেরকে অনেক অভাবী আছে ইহুদিদের মধ্য থেকে, যারা মুসলমানদের দানে চলত, মুসলমানদের সহযোগিতায় যাদের জীবন যাপন করত, তো যদি তাদেরকে এই সহযোগিতা যদি না করা যায় তাহলে হতে পারে তারা ইসলামে দীক্ষিত হয়ে যাবে। এই একটা চিন্তা চেতনা সরকারের দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তো পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল করলেন যে সাবধান, এমন করা যাবে না। হে নবী, আপনি যা ভাবতেছেন যে দান খয়রাত বন্ধ করে দিয়ে তাদেরকে চাপ প্রয়োগ করে আপনি ইসলাম এবং মুসলমান বানাবেন, আপনি যে একটা চিন্তা চেতনা আপনার ভিতরে আছে, এই চিন্তা চেতনাটা আপনার সহিহ না, শুদ্ধ না। কারণ ইসলাম কখনো কাউকে বল প্রয়োগ করে, জোর জবরদস্তি করে, কাউকে কখনো এই কি বলে এটাকে দুঃখের ভিতরে কাউকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করাবেন, বিষয়টা এরকম নয়। কারণ হেদায়েতের মালিককে, কারণ আল্লাহ যাকে হেদায়েত দিবে তখন সে যে কোনো স্রোতেই কি করবে? ইসলাম গ্রহণ করবে। এই আয়াতে কারীমার দ্বারা এখানে একটা ইসলামের সৌন্দর্যতা প্রকাশ পায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে, তাহলে হিন্দুদেরকে কি দান করা যায়? বিধর্মীদেরকে দান করা যায়? এই আয়াতের তাফসীরে আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার কিতাবে লেখেন, যদি যাকাত হয়, কি হয়? যাকাত। যাকাত এটা কি? এটা কি ইবাদত? ফরজ ইবাদত। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার কিতাবে লেখেন,
যে যদি যাকাত হয়, যদি ফরজ ইবাদত হয়, যাকাত বিধর্মীদেরকে দেওয়া জায়েজ নেই। যাকাত বিধর্মীদেরকে দেওয়া কি নাই? জায়েজ নেই। এটা মনে রাখবেন, প্রতি বছর আপনাদের কানে লাগবে, তাহলে সারা বছর আমাদেরকে বারবার জিজ্ঞেস করতে হবে না। যাকাত বিধর্মীদেরকে দেওয়া কি নাই? জায়েজ নেই, এটা দেওয়া যাবে না। যাকাত আপনার মুসলিম গরিবদেরকেই দিতে হবে। মুসলিমদের যে খাতগুলো আছে যাকাত দেওয়ার, সেই খাতেই আপনার ব্যবহার করতে হবে। আর যাকাত ছাড়া, ফরজ ইবাদত ছাড়া নফল ইবাদত, নফল সাদাকা যদি হয়, তাহলে আপনি বিধর্মীদেরকে দিতে পারবেন। যেমন আপনার পাশের কোনো হিন্দু যদি গরিব থাকে, অসুস্থ, চিকিৎসা খরচ ব্যবস্থাকে আপনি এমনি কিছু দিয়ে হেল্প করলেন, অথবা কোনো হিন্দু ছেলে পড়ালেখা করবে, কিছু হেল্প করলেন, নফল সাদাকা থেকে দেওয়া যায়। কি সদকা? নফল থেকে দেওয়া জায়েজ আছে, যাকাত থেকে দেওয়া কি নাই? জায়েজ নেই, এটা মনে রাখবেন। তো আল্লাহ তাআলা এখানে যে ওনাদেরকে দিবেন না এই ব্যাপারে যে নিষেধ করেছেন, নফল সাদাকা। কি সাদাকা? নফল সাদাকার ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেছেন না, এই কাজ করা যাবে না। আপনি তাদেরকে দান খয়রাত বন্ধ কইরা আপনি মনে করতেছেন যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, এটা দরকার নাই। কারণ হেদায়েতের মালিক কে? বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহই কথা বলেছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি কাউকে জোর জবরদস্তি করবেন, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনি কাউকে কি করতে পারবেন না? হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দান করেন? হেদায়েত দান করেন। যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন, আর সেই কি হবে? মুসলিম হবে, মুসলমান হবে। তাহলে নবীজি তো অনেক সময় রক্তের বন্ধনে, মহাব্বতের কারণে অনেকগুলি তো হেদায়েতের ব্যাপারে কি করেছেন? চেষ্টা করেছেন। ওনার চাচা আবু তালেব চেষ্টা করেছেন যে যাতে করে চাচা যান কি হয়? হেদায়েত লাভ করে, মুসলিম হয়ে যায়। মরণ পর্যন্ত আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, চেষ্টা করেছেন, মরণ পর্যন্ত চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তখন আয়াতে কারিমা নাযিল করেছেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে। আপনি হাজার চেষ্টা করলেও আপনার আপন জনকে আপনি হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েত যদি যে কাউকে দিতে পারতো, তাহলে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেষ্টা করেছেন আপনজনদের ক্ষেত্রে, বিষয়টা এরকম নয়। অন্যান্য নবীরাও আপনজনদেরকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে চেষ্টা করেছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কানান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে হযরত নূহ আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েত হয়েছে? হেদায়েত হয় নাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার স্ত্রী কি পায় নাই? হেদায়েত পায় নাই। এইজন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ, যাকে ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন, এই কথাটাই বলেছেন। সুতরাং নবী দান সদকা আটকায় রেখে কাউকে মুসলমান বানাইতে চাইবেন, এটা করা যাবে না। তারপর আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ। আল্লাহ এখানে সুন্দর কথা বলেছেন। আমাদের মাইন্ড সেটআপ ঠিক করতেছে, আমাদের চিন্তা চেতনা ঠিক করতেছে। আমাদের যে চিন্তার ভিতরে যে কত নোংরামি আছে, এই নোংরামি গুলো আল্লাহ তাআলা বের করতেছে। আল্লাহ বলেন, মামা তুনফিকু মিন খায়র ফালিআনফুসিকুম।
বান্দা তোমরা যে আল্লাহ তাআলার রাস্তায় যে খরচ করো, আল্লাহ তাআলার রাস্তায় তোমরা যে সাদাকা করছো, এই দান করার যাবতীয় কল্যাণ তোমাদের নিজেদের জন্য। সুবহানাল্লাহ বলেন। দানের কল্যাণ কার জন্য? দাতার জন্য না গ্রহীতার জন্য? বলেন বলেন, কার জন্য? দাতার জন্য। দানের যাবতীয় কল্যাণ কার জন্য? দাতার নিজের জন্য, গ্রহীতার জন্য নয়। গ্রহীতার জন্য কল্যাণ নয়। কিন্তু আমরা মনে করি যে আমি যে দান করতেছি যাবতীয় কল্যাণ কার? গ্রহীতার, যাকে দিচ্ছি তার। এই জন্য আমরা তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করি। ওই যে আয়াতে কারিমা গুলাতে গেছে, ফোঁটা দেওয়া হয় কেন? কষ্ট দেওয়া হয় কেন? কারণ ওই মাইন্ডসেট থেকেই আমরা কষ্ট দিই, মনে করতেছি যে আজ থেকে 2 টাকা দান করে বিশাল কিছু করে ফেলছি। আমি মসজিদে 10 টাকা দান করে আমি বিশাল কিছু করে ফেলছি। আমি মাদ্রাসায় একটা পাখা দান করে আমি বিশাল কিছু করে ফেলছি। আল্লাহ বলেন, না রে বান্দা, না। তুমি যে আল্লাহ তাআলার রাস্তায় দান করতেছো, এর যাবতীয় কল্যাণ তোমার নিজের জন্যই, তার জন্য কিছু না। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা, প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা এই জমিনের মধ্যে আসে। 2 জনের মধ্য থেকে একজন ফেরেশতা ওই দানকারীর জন্য আল্লাহ তাআলার রাস্তায় সব সময় 24টা ঘন্টা দোয়া করতে থাকে। যে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর জন্য খরচ করে, ফেরেশতা ওই দাতার জন্য দোয়া করে, আল্লাহ তুমি এই দাতার জান মাল তুমি বাড়ায় দাও, তুমি তার মান বাড়ায় দাও। আর যেই কৃপণ, আর যেই বখিল, আরেকজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি দোয়া করে? ওই ফেরেশতা বখিলের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার সকল সম্পদ ধ্বংস করে দাও, তার সকল সম্পদ কি করে দাও? ধ্বংস করে দাও। যে তোমার রাস্তায় খরচ করে না, যে আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করে না, এমন টাকাওয়ালার টাকা ধ্বংস করে দাও। আর যে আল্লাহ তাআলার রাস্তায় উদার হস্তে খরচ করে, তার সম্পদ বাড়ায় দাও। সুবহানাল্লাহ। সম্পদ কি করো? বাড়ায় দাও। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যে দান করবে এর পরিপূর্ণ লাভ তোমার নিজের জন্য। লসও তোমার, লাভও তোমার। লসও তোমার, লাভও তোমার। আমাদের সমাজের মধ্যে আরেকটা, আমাদের ভিতরে চিন্তা চেতনার ভিতরে একটু ঘাটতি আছে। যারা গরিব শ্রেণী আছে তারা মনে করে যে শুধু ধনীরাই দান করবে, আমরা দান করবো না। কি ভাই, এরকম নেই? গরিবদের চিন্তা চেতনা এটা যে শুধু ধনীরা দান করবে, আমরা করবো কেন? আরে ভাই, গরিবদেরও তো দান করা উচিত। যার যার সামর্থ্য অনুযায়ী। ধনী ব্যক্তির 100 টাকা দান করার সামর্থ্য আছে, গরিব ব্যক্তির কি 1 টাকা দান করার সামর্থ্য নাই? বুঝেন না কথা? যে গরিব, যার টাকা কম, তার কি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করার সামর্থ্য নাই? আছে। কিন্তু 1 টাকা সামর্থ্য করার থাকার পরেও সে আল্লাহর রাস্তায় খরচ করবে না। ওই চিন্তা, ওই ধনীরা করবে, ওই তো গরিব, ওরা করবে, আমরা খালি নেব। এবং মধ্যবিত্ত যারা আছে তারাও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার ক্ষেত্রে অনেক পিছিয়ে। এরা চিন্তা করে যে আমরা খরচ করবো কেন, এটা সব টাকাওয়ালারা করবে। এটা কেন? প্রত্যেকেই যদি প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা যদি জানতাম যে এই দান সাদাকার লাভ আমার নিজের জন্য, সুতরাং আল্লাহ তো আমাকে কোনো অ্যামাউন্ট নির্ধারিত করে দেয় নাই, আল্লাহ তো আমার জন্য অ্যামাউন্ট নির্দিষ্ট করে নাই যে এত টাকা করতেই হবে, করতেই হবে, বিষয়টা এরকম নয়।
সুতরাং 1 টাকা করলেও আমি মাওলা পাকের কাছ থেকে যতটুকু বরকত রহমত পাবো, আরেকজন 1 কোটি টাকা খরচ করলেও ততটুকু রহমত বরকত পাবে। বরং অনেকাংশে দেখা যাবে ও 1 কোটি টাকা খরচ করার পরেও কিছু পাই নাই, কিন্তু আমার 1 টাকার বিনিময়ে আমার 1 টাকার ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের ফায়সালা করে দিচ্ছেন। কারণ তার 1 কোটি টাকা দান করার ভিতরে কোনো গাফলা থাকতে পারে, কিন্তু আপনার 1 টাকা দানের ভিতরে কোনো কি নাই, গাফলা নাই, কোনো কিচ্ছু নাই। আর 1 কোটির ভিতরে গাফলা থাকতে পারে, কিন্তু আপনি 1 টাকা বলেছেন, এর ভিতরে কোনো গাফলা নাই। এইজন্য আল্লাহ এই কথাটাই বলেছেন যে তুমি তো আল্লাহ তাআলার রাস্তায় দান করবে তোমার নিজের কল্যাণের জন্য, তবে কল্যাণ আসবে কিভাবে? وما تنفقون إلا ابتغاء وجه الله الله رب العالمين বলেন وما تنفقون إلا ابتغاء وجه الله বান্দা তুমি খরচ করবে, বান্দা তুমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করবে, একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন, কার জন্য? ইল্লা বুতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি সদকা করবে। তোমার এই সদকার মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা থাকবে না, দুনিয়াবি কোনো কিচ্ছু থাকবে না। মানুষ আমাকে এই বলবে, সেই বলবে, আমার এত টাকা, আমি যদি একটা মসজিদ বানায় যদি যেতে পারি, তাহলে মানুষ তো সবাই আমাকে বাহবা দিয়ে কত কথা বলবে। আল্লাহ বলেন, না রে বান্দা, না 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 না, ইল্লা বুতিগা ওয়াজহিল্লাহ, বান্দা তুমি খরচ করবা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তুমি মাওলা পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার রাস্তায় দান করো। এই জন্য মুসলমান ভাইরা আমার, জান্নাতে যেতে হলে বিশাল বিশাল আমলের কোনো দরকার নেই। জান্নাত পাইতে হলে কোটি কোটি টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করার কোনো দরকার নেই। আমার রব যদি আমার 1টা টাকা যদি ওটাকে যদি কবুল করে নেয়, তাহলে ওই 1 টাকায় আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। তবে এই সকল সেক্টরগুলোর থেকে পিছিয়ে না থাকা, বলেন না কি, পিছিয়ে না থাকা, এগিয়ে থাকা, এগিয়ে থাকা, এগিয়ে থাকা, আমার সামর্থ্যের ভিতরে এগিয়ে থাকা। আমার হযরত আল্লামা শাইখ মুস্তাকিমুল্লাহ হামিদ হাফিজাহুল্লাহ বলেন, যেখানে যত জায়গায় মসজিদে নামাজ পড়বেন কিছু না কিছু দিয়ে আসবেন। ভাই আপনারা তো সফরে থাকেন, সব সময় তো সফরে থাকেন, অনেক সময় দেখা যায় আমাদের অবস্থাটা হয় এরকম, আসরের নামাজ পড়লাম গাজীপুর, মাগরিবের নামাজ ওই ভালুকা মালয়েশিয়া, আবার এশারের নামাজ ওই জামালপুর। মানে গাড়ির চাকা তো ঘুরে সফরের সময় ঘুরতে ঘুরতে এক এক অর্থ তো পরিবর্তন হয়। ওই যত মসজিদে নামাজ পড়বেন কিছু না কিছু দিয়ে যাবেন, এটা মসজিদের হক। আপনাকে 1 কোটি টাকা দিতে হবে বিষয়টা এরকম, পকেটে হাত 10 টাকা আছে বিসমিল্লাহ, 5 টাকা আছে বিসমিল্লাহ, 2 টাকা আছে বিসমিল্লাহ, 50 টাকা আছে বিসমিল্লাহ, 100 টাকা আছে বিসমিল্লাহ। কি ভাই, আমলটা কি অনেক কঠিন কিছু? অনেক কঠিন কিছু না, কিন্তু এর ফজিলত প্রতিদান অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। وما تنفقون إلا ابتغاء وجه الله, এই জন্য সাহাবায়ে কেরাম এর পরে চূড়ান্ত পর্যায়ে আমল করেছেন। তাবুক যুদ্ধের সময় নবীজি এলান করলেন, আল্লাহ তাআলার রাস্তায় যার যা আছে বের করো, নিয়ে আসো।
হযরত ওমর দৌড়ে গেলেন যে এই একটা সময় আবু বকরের চাইতে আমি কি একটু বেশি মর্যাদা পাইতে পারি কিনা, কারণ ওই সময় তো হযরত ওমরের কাছে কিছু সম্পদ ছিল। হযরত ওমরের ঘরে যে সম্পদ ছিল এই পুরো সম্পদটাকে দুভাগ করলেন, এক ভাগ নিজের পরিবারের জন্য রেখে বাকি আরেক ভাগ নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, আবু বকর, ওমর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের দুই ভাগ নিয়ে আসছি, এক ভাগ রেখে আসছি, আরেক ভাগ নিয়ে আসছি। আল্লাহ রাসূল আবু বকরের জন্য অপেক্ষা করতেছে, আবু বকর আসবে। কিছুক্ষণ পরে হযরত সাইয়্যিদনা আবু বকর হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু সামানা আর কিছু নাই, যা ছিল একটা বস্তার ভিতরে সমস্ত সামানা টামানা যা আছে ঘর থেকে সব নিয়ে আসছে। আল্লাহ রাসূলের কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ এই ছিল নিয়ে আসছি। কই আমার সব নিয়ে আসছি। পরিবারের জন্য কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। অথচ হযরত আবু বকরের তখন সামর্থ্য ছিল না, ঘরের মাল সামানা পর্যন্ত নিয়ে আসছে, এমনি এমনি মর্যাদা পাই নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, তুমি তোমার পকেটের কষ্টার্জিত টাকা তুমি ব্যয় করতেছো। 50 টাকা দিতে তোমার বড় মায়া লাগে। কেন মায়া লাগে? কারণ হইল কষ্ট করে 50 টাকা আমি কামাই করেছি, অর্জন করেছি, উপার্জন করেছি। 500 টাকা দিতে বড় মায়া লাগে। কেন? কারণ 500 টাকা আমি কষ্ট করে উপার্জন করেছি। এই 500 টাকা উপার্জন করতে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীর ঘেমে গেছে। ঘামের বিনিময়ে আমি 500 টাকা উপার্জন করেছি। আল্লাহ বলেন, বান্দারে আমি কি তোমার এই কষ্টটা কি দেখি না? তুমি যে কত কষ্ট করে ঘাম বের করে 500 টাকা তুমি উপার্জন করেছো, কিন্তু তুমি এই 500 টাকায় আল্লাহর মহব্বতে যখন তুমি খরচ করলা, তুমি আমাকে খুশি করার জন্য 500 টাকা যখন তুমি দিয়ে দিলে, আল্লাহ বলেন ইউওয়াফা ইলাইকুম, তাহলে বান্দা তুমিও জেনে নাও আমি আল্লাহ এই 500 টাকার প্রতিদান কম দেব না, আমি আল্লাহ এর প্রতিদান তোমাকে পরিপূর্ণ রূপে দান করে দিব। তোমাকে এই ফিডব্যাক আমি আল্লাহ তোমাকে দেব। কি ফিডব্যাক? 1 নম্বর আখিরাতের বিপদগুলো আমি তোমার উপর থেকে সরাই দেব। কি ভাই অস্বীকার করবেন? অস্বীকার করলে আজকে ঢাকা শহরে হাজার হাজার মসজিদ, হাজার হাজার মসজিদের খতিব কওমি মাদ্রাসার সন্তানরা, হাজার হাজার মসজিদের ইমাম কওমি মাদ্রাসার সন্তানরা। আরেকটা মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার একটা সময় অবস্থা গুণগত কোয়ালিটিগত সব সময় ভালো ছিল, কিন্তু ওই সময়টা তারা নষ্ট করে ফেলেছে। এখন আলিয়া মাদ্রাসায় পড়লে অবস্থাটা কি হয়? তাদের এত অবগতন হয়েছে, আপনার যতটুকু সূরা ফাতিহা শুদ্ধ আছে একটা আলিয়া মাদ্রাসার ছেলের ততটুকু সূরা ফাতিহা শুদ্ধ নেই। আপনার যতটুকু শুদ্ধ আছে, এখন আপনারা যারা আছেন, কোরআনের সহিহ শিক্ষা যদি থাকে বর্তমানে, তাহলে এখনো পর্যন্ত কওমি মাদ্রাসাগুলোর ভিতরে আছে। আর কওমি মাদ্রাসার ভিতরেই এখনো পর্যন্ত কি হচ্ছে? গরিব, অনেক গরিব ছেলেরা পড়ালেখা করতেছে, এবং আপনাদের মতন অনেক আল্লাহ তাআলার বান্দাদের অর্থায়নে করতেছে। এই জন্য ওদিকে আমাদের নজর দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ এই কথাই বলেছেন, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা জমিনের মধ্যে ঘুরে বেড়ায় না, কোথাও যাইতে পারে না,
এমন ফকিরদেরকে আপনি আপনার অর্থ ব্যয় করেন। আল্লাহ এখানে আরেকটা কথা বলেছেন, দেখেন মধ্যবিত্ত মানুষের হালত তুলে ধরেছেন। কি মধ্যবিত্ত হালত? ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। এটা বড় চমৎকার কথা। আল্লাহ বলেন সমাজের মধ্যে ইয়াহসাবুহুমুল জাহিল, কিছু মূর্খ মানুষ এরকম আছে যারা ধারণা করে আগনিয়া মিনাত তাআফফুফ, যারা মানুষের কাছে চাই না, যে সকল মানুষ মানুষের কাছে হাত পাতে না, এদেরকে তারা ধনী মনে করে। এদেরকে তারা, কথা বুঝেন নাই, সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা এইভাবে চলাফেরা করে মনে হয় বড় লোক, এমন ভাবে চলাফেরা করে মনে হয় কি বড় লোক, কিন্তু এই আল্লাহর বান্দা সারাদিন 3 বেলা এক বড় খায় নাই। ভাই আমার কথাটা বুঝেন নাই? আল্লাহ এই কথাটাই বলতেছেন যে সমাজের মধ্যে কিছু মূর্খ মানুষ এরকম আছে যারা মানুষের কাছে চাই না বলে তাদেরকে তারা ধনী মনে করে। মানুষের কাছে চাই না বলে মানুষ তাদেরকে কি মনে করে? ধনী মনে করে। আচ্ছা বলেন এই স্টেজের মানুষ আমাদের সমাজে আছে না নেই? কথা বলেন আছে না নাই? আছে। খুব সুন্দর সুন্দর একটা জামা পড়ছে, সমাজের সবার সঙ্গে হাসি খুশি, কিন্তু মনে করতেছে সে সচ্ছল, আশেপাশে আজকে 3 বেলাই খাবে, 3 বেলায়। আল্লাহ বলেন এই সকল মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে করে তাদের পিছনে খরচ করো। কেউ সুবহানাল্লাহ বললেন না? করোনার সময় একটা সময় গেছে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে মধ্যবিত্ত মানুষের। না পারছে কারো কাছে যেতে, না পারছে কারো কাছে বলতে, না পারছে তারা নিজের কষ্ট সহ্য করতে। যার কিছু নেই সে তো দৌড়ায় দৌড়ে অমুকের কাছে অমুকের কাছে চেয়ে রেখে গেছে। কিন্তু কিছু মানুষ এরকম সবসময় থাকে। আল্লাহ বলেন আল্লাহ এদেরকে ভুলে নেই। দেখেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম। আল্লাহ বলেন তাদেরকে চিনার আলামত কি? যে এই সকল শ্রেণীর মানুষ যারা মানুষের কাছে যায় না, কিন্তু মানুষ তাদেরকে ধনী মনে করে, মানুষ যাদেরকে ধনী মনে করে, এই সকল মানুষদের চিনার আলামত কি? আলামতটুকু আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াসআলুনান নাস ইলহাফা। আল্লাহ বলেন এরা মানুষের কাছে মাসুম বান্দা হইয়া কখনোই কোনো কিছু সওয়াল করে না যে আমাকে দিতে হবে, দেন না, দেন না, আমার ঘরে চাউল নাই, আমাকে 10টা টাকা দেন না, আমাকে 20টা টাকা দেন না। এই শ্রেণীর মানুষ কখনোই মাসুম বান্দা হইয়া মানুষের কাছে কি পাতে না, হাত পাতে না। আল্লাহ বলে এদের পিছনে খরচ করো, এদেরকে খুঁজে খুঁজে বের করো। এই সমাজের ভিতরে রন্দে রন্দে এমন মানুষের অভাব নেই। কি ভাই অভাব আছে? দেখেন আল্লাহ তো আপনাদের কথাগুলাই বলছে, আল্লাহ তো আপনাদের আমাদের কথাগুলাই তো বলছে। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন তোমরা যে কল্যাণ থেকে তোমরা যা ব্যয় করতেছ নিশ্চয়ই আল্লাহ তার সম্পর্কে অবগত আছেন। আল্লাহ হইলেন আলিম, আল্লাহ হইলেন জ্ঞানী। আল্লাহ সব জানে। বান্দা তুমি যা ব্যয় করতেছো, তুমি যা খরচ করছো, আপনার আমার সকল হালত সম্পর্কে কে জানেন? আল্লাহ জানেন। সর্বশেষ আয়াত আজকের মতো শেষ করে দিচ্ছি। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। কখন? বিল্লাইল, রাতের বেলায়, ওয়ান নাহার, দিনের বেলায়। কোন অবস্থাতে কোন পদ্ধতিতে খরচ করে? সিররান, গোপনে, ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে। আল্লাহ বলেন যারা তাদের সম্পদগুলোকে দিনে রাতে, প্রকাশ্যে ও প্রকাশ্যে, গোপনে আল্লাহ তাআলার রাস্তায় যারা খরচ করে,
আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে, রবের তরফ থেকে মহা প্রতিদান। সুবহানাল্লাহ। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের তরফ থেকে মহা প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। এই শ্রেণীর মানুষের কোনো ভয় নাই, এই শ্রেণীর মানুষের কোনো কি নাই, পেরেশানি নেই। কিসের ভয়? যে আমার সব শেষ হয়ে যাবে, টাকা কমে যাবে, কমে যাবে, এই চিন্তা করতে হবে না। আখিরাতের ভয় নাই, কারণ দানের বিনিময়ে আখিরাত তার জন্য সুন্দর হবে। কবরটা জান্নাতের বাগান হবে, জান্নাতটা তার কাছে আসবে। আল্লাহ বলেন আখিরাতের ক্ষেত্রেও ভয় নাই। দুনিয়াতে সে তার টাকা পয়সা কমে যাবে, পেরেশানিতে পড়বে, এই ব্যাপারে তার কোনো ভয় নাই। আল্লাহ বলেন যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ। যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাব। এজন্য আমি বলি যে টাকা না থাকলে আরো বেশি বেশি করে খরচ করে দেয়। মানে বলি কি জানেন, এটা আমার কথা, আমার অভিজ্ঞতা, যে টাকা নাই তাহলে আবার কেমনে করবো? যতটুকু আছে, 10 টাকা আছে, 1 টাকা করে আছে, 5 টাকা আছে, 50 পয়সা করে দেয়। তার 5 টাকা আছে নাই, ঠিক আছে, এটা টাকা আসতে হবে তো, এটা নিয়ে আসেন, আসমান থেকে নিয়ে আসেন, ইনভেস্ট করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে কখনোই কমে না, মনে রাখবেন। এবং খরচ করার ক্ষেত্রে কোনো সময় যাতে করে কপালে ভাঁজ না পড়ে, চেহারা কালো না হয়ে যায়, মনে যাতে করে শয়তান ধোঁকা না দেয়, এই চিহ্নগুলো যাতে করে না হয়, যে কপালে ভাঁজ রেখে আপনি খরচ করলেন, এটাও যাতে করে না হয়। এমনি যদি কপাল ভাঁজ থাকে, দান করার সময় কপাল দ্বারা টান করার চেষ্টা করে হাসি মুখে আল্লাহর রাস্তায় খরচ করা, যে আল্লাহ আমার 5 লক্ষ টাকার মধ্য থেকে এই 50 টাকায় আসলে কামে লাগবে, আর বাকিটা কি হবে জানি না। এই চিন্তা চেতনা আমাদের দিলের ভিতরে আল্লাহ পয়দা করার তরফ পয়দা করে। আগামী সপ্তাহে, আগামী শুক্রবার এখানে যিনারা আছেন, অনুরোধ কেউ জুমার নামাজ মিস করবেন না এবং অন্য কোনো মসজিদে পড়বেন না। এটা আমি আপনাদের প্রতি উদারতার সাথে আহ্বান করলাম। কেন? কারণ আমি যেই বিষয়টা আলোচনা করার জন্য গতকালকে বলেছি, দীর্ঘ 4 বছর অপেক্ষা করছি। আমি আমার মসজিদে এখানে খুতবা দেই 4 বছর। 4 বছরে আমি যেই বিষয়টা আলোচনা করার জন্য শুধু অপেক্ষা করতেছিলাম, সেই আলোচনা চলে আসছে, আর সেটা আমি জুমাতে করব। উম্মতের বিশাল ফায়দার জন্য আমি জুমাতে করব। এই জন্য গতকালকে তাফসীর জুমাতে কিছু পড়ে এটাকে আইডিয়া নিয়ে আসছে, কারণ এরপরে রবিউল আউয়াল আসতেছে, মিলে না, অনেক হিসাব নিকাশ করে। এর জন্য এখানে যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ, জুমা এখানে পড়বেন এবং আগে চলে আসবেন, আগে চলে আসবেন। আবার যদি শেষে এসে যদি বলেন হুজুর কথা রাখছি, জুমা পড়ছি না, জুমা পড়ছি এই দ্বারা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমি যে আলোচনাটার জন্য 4 বছর যেই টপিকের উপর কথা বলার জন্য অপেক্ষা করেছি, যারা আপনারা আমার নিয়মিত তাফসীরের অংশগ্রহণকারী আল্লাহর পেয়ারা বান্দারা, আমি চাই না আপনারা এর থেকে মাহরুম হয়ে যান। আমি চাই না, ওরা মাহরুম হোক, কিন্তু আপনারা হন। আপনারা যাতে করে না হন। কেন? কারণ আপনারাই তো এই তাফসীরটা সুন্দর করে আছেন। আপনারা না থাকলে কার কাছে কথা বলবেন? প্রতিদিন আপনারা সময় দিচ্ছেন সপ্তাহে, এরাই কষ্ট করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দোয়া চাই আল্লাহ তাআলা যাতে করে আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ যাতে করে আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে। আরেকটা দাওয়াত দিয়ে দিই, সেটা হলো দাওয়াত দিচ্ছি, শুধু শোনাচ্ছি, আমল করা আপনার ব্যাপার। যেহেতু দীর্ঘ একটা দানের আলোচনা কোরআন কারীমের প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী 3-4 সপ্তাহ গেল, আপনারা জানেন আমি একটা মাদ্রাসার জায়গা নিয়েছি উত্তরাতে। এটা অনেক পেরেশানি, অনেক কিছু, আলহামদুলিল্লাহ, শুধু কোরআনের বাগানটা সাজানোর জন্য।
একটা অংশ রেস্টি এখনো বাকি আছে, এই মাসেই করে ফেলবো। এবং এর মধ্যেই কিছু মাটি ভরাট পরিপূর্ণ জমিটা মাত্র 1.5 কাঠা মাটি ভরাট করার জন্য কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছি। সবই আল্লাহর প্রতি ভরসা করে প্রায় 80,000 টাকা দিয়ে মাটি ভরাটের কন্ট্রাক্টে আমি দিয়ে দিচ্ছি। এই নেক কাজে যদি আপনারা স্বেচ্ছায় যদি খরচ করতে চান, তাহলে কোনো আল্লাহর বান্দা থাকলে নিজের থেকে যোগাযোগ করিলেন। আর দরখাস্ত শুধু জানাই দেওয়া, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন জানাই তুমি ওসিলা গ্রহণ করতে, আল্লাহ তোমার কোন বান্দা কোথায় থেকে কিভাবে যাবে আমি তো জানি না, শুধু জানাই দেওয়া। আমি একটা এই মাটি ভরাটের ভিতরে করি, আপনি সিংহবাদ, আপনি যদি ইচ্ছা গ্রহণ করেন যা লাগে আমি দেব, কিছু দিব, একবারে কম দেব, আপনারা আপনাদের মতন করে যদি পারেন অংশগ্রহণ করিলেন আখিরাতের জন্য। এবং আমার সাথে যোগাযোগ করি, আল্লাহ আমাদেরকে বোঝায় এবং আমাদের তৌফিক দান করেন। ইস্তেগফার দোষী আস্তাগফিরুল্লাহ 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 الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. لا يقول بند করে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. الله لا إله إلا هو الحي القيوم. ألف لام الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين مليك الله আমরা গুনাহগার, তোমার কোরআনে কারীমটার সামনে দিয়ে তোমার ঘর মসজিদে বসে তোমার প্যারা প্যারা পছন্দের বান্দাদেরকে নিয়ে ফাঁকাদারি ওয়ালা মুরব্বিদেরকে নিয়ে কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে বড় আশা করিলাম, তোমার দরবারে দুইটা হাত লইছি। রব্বুল আলামিন ভিক্ষা চাই, তোমার কাছে ভিক্ষা চাই। আমরা ফকির, আমরা ফকির। এই জিন্দেগিতে বারবার তওবা করেছি, বারবার ভেঙে ফেলেছি। রব্বুল আলামিন তওবা করতেছি আর জিন্দেগিতে কোনো গুনাহের কাজ করব না, হাত দিয়ে করব না, পা দিয়ে করব না। মালিক ফিরে দিও না, তোমার এই বান্দাদের চোখের পানি
তোমরা দুর্বল বান্দাদের এই দুইটা হাত তুমি ফিরে দিও না, কারণ তুমি তো ফিরে দিতেই পারো না। তুমি যে রহমান, তুমি যে রহিম, তুমি যে গফফার, তুমি যে সত্তার। রব্বুল আলামিন, তুমি দয়া মায়া করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও, নিষ্পাপ বানায়া দাও। মার গর্ভ থেকে যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন যেমন কোনো গুনাহ ছিল না, আল্লাহ তুমি সেরকমভাবে এই মুহূর্তে আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা তোমার কাছে দুইটা হাত উঠাইছি, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করো। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। রব্বুল আলামিন, তুমি এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নামগুলোকে জান্নাতীদের তালিকায় উঠায়া দাও। আমাদের স্ত্রী সন্তানদের নামগুলো জান্নাতীদের তালিকায় উঠায়া দাও। আমাদের মা বাবা আত্মীয় স্বজনদেরকে জান্নাতি হিসেবে তুমি কবুল করিয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, আমার মতন কে জানি মা বলে একটা গান দিতে পারে না। আমি জানি না কার চোখের সামনে এই মুহূর্তে জানি মার জীবনের শেষ চেহারাটা চোখের সামনে পাইছে। কাফনে মোড়ানো মার সেই চেহারাটা রব্বুল আলামিন জিন্দেগিতে ভুলা যায় না, ভুলবো না। রব্বুল আলামিন, তুমি দয়া মায়া করে এই মুহূর্তে আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। তুমি আমাদের মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আল্লাহ তুমি আমাদের দাদা দাদি নানা দাদির কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। কুল কায়নাতের প্রত্যেকটা মুমিন মুমিনাতের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্যে হাত উঠাইছে, আমার কোন ভাইয়ের কোন সুবহানাল্লাহ, কে কি চায়, কার দিলের ভিতরে কি ব্যথা, আল্লাহ তুমি তো সব জানো। রব্বুল আলামিন, তুমি দয়া মায়া করে যার যা লাগবে আল্লাহ প্রত্যেকের জরুরতগুলো তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ করিয়া দাও। প্রত্যেকের জরুরতগুলো তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আপদ বিপদ থেকে হেফাজত করো, মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের পেরেশানিগুলো দূর করে দাও, আমাদের স্ত্রী সন্তানদের উপর থেকে আপদ বিপদ মুসিবত পেরেশানিগুলো দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে শান্তি দাও, আমাদেরকে দুনিয়ার শান্তি দাও, আখিরাতের শান্তি দাও। আমরা আখিরাত চাই না, তুমি আমাদের আখিরাত সুন্দর করে দাও, আমাদের আখিরাত সুন্দর করে দাও, আমাদের আখিরাত সুন্দর করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। এখানে অনেক মুরব্বী বাবা আছে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দাও। যুবক ভাইদেরকে সুস্থতার নিয়ামত দাও রব্বুল আলামিন। তুমি জিন্দেগিতে কোনদিন আমাদেরকে হার্ট অ্যাটাক করায়ও না, কোনদিন ব্রেন ইনফেকশন করায়ও না, কোনদিন গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার আমাদেরকে দিও না মালিক। আমাদের কিডনি বার লিভার লাংস নষ্ট কইরো না, আমাদের আকল কোনদিন নষ্ট কইরা দিও না বাবা। আমাদের আকল নষ্ট কইরা দিও না, আমাদেরকে কোনদিন পাগল বানায় না মালিক। আমাদের চোখ নাক কান কলা কর্ণ কোনদিন নষ্ট কইরা দিও না, আমাদের অঙ্গগুলো নষ্ট কইরা দিও না। রব্বুল আলামিন, তুমি সারা জিন্দেগি হাত্তাল মউত তুমি আমাদের প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ।
রব্বুল আলামিন অনেক ভাই দোয়া চাইছে আল্লাহ তুমি জাহাঙ্গীর ভাইয়ের মনের সকল মনের আশাগুলো পূরণ করো মাওলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ তুমি তার পরিবারের প্রত্যেককে কবুল করিয়া দাও আল্লাহ এখানে যত ভাইরা হাত উঠাইছে আল্লাহ তুমি প্রত্যেকটা ভাইয়ের সুবুর মনের আশাগুলো তুমি পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে এই জিন্দেগিতে বারবার মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে দাও আমাদেরকে মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে দাও আল্লাহ 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 তুমি আমাদের জন্য হজের ফয়সালা করো আমাদের জন্য উমরার ফয়সালা করো আল্লাহ তোমার ঘর সারা ভালো লাগে না তোমার ঘর সারা ভালো লাগে না তোমার ঘর তোয়াফের সুযোগ করে দাও তোমার ঘর তোয়াফের সুযোগ দাও মঞ্জুরি লিখে দাও মঞ্জুরিটা লিখে দাও মঞ্জুরিটা লিখে দাও আল্লাহ তুমি দয়া মায়া করো এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে কবুল করো মাওলা আল্লাহ প্রত্যেকটা মসজিদের মুসল্লিকে কবুল করো মাওলা ম্যানেজিং কমিটিগুলোকে কবুল করো স্টাফদেরকে কবুল করো আমাদের তাফসীরকে কবুল করো মাওলা কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীরে বাইতুর রহমানের জারি আল্লাহ কোরআনের তাফসীরের রাসূল কইরা তুমি আমাদের জন্য দুনিয়া আখিরাত সুন্দর করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের মাদ্রাসার সকল জরুরত পূরণ করো আল্লাহ মাদ্রাসার জায়গার সকল সমস্যার সমাধান করে দাও সকল হাজত পূরণ করে দাও সকল হাজত পূরণ করে দাও কোরআনের মারকাজ কায়েম করার তৌফিক তুমি দাও আল্লাহ স্বপ্ন যদি নবীজির দিদার নসিব করো আল্লাহ স্বপ্ন যদি নবীজির দিদার নসিব করো আল্লাহ আল্লাহ তোমার দরবারে জিন্দেগিতে আমরা যত ইবাদত করেছি যত নামাজ রোজা হজ যাকাত আদায় করেছি যত নফল সাদাকা করেছি দান করেছি আল্লাহ দরুদ শরীফ পড়েছি জিকির আজকার করেছি জিন্দেগিতে যত দোয়া করেছি জিন্দেগিতে যত নেক আমল করেছি আল্লাহ জিন্দেগির ছোট বড় প্রত্যেকটা আমল কবুল করিয়া দাও সরকারে দো আলম বলে সিনে মুনাজাত কবুল করো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী